সালটা 2012। এক 13 বছরের ছেলে তার সাইনেস বা ইন্ট্রোভার্টের জন্য কারোর সাথে তেমন কোনো কথা বলতে পারতো না, যার কারণে তার পরিবর্তে সে ক্যামেরার সামনে বসে কথা বলতে শুরু করে। দ্যাটস ওয়াই নাও হি ইজ দ্য বিগেস্ট ইউটিউবার ইন দ্য ওয়ার্ল্ড অ্যান্ড দিস ইজ দ্য স্টোরি অফ ইউটিউব কিং মিস্টার বিস্ট। Mr. Beast. Of Mr. Beast. He is the biggest name on YouTube right now. He's got 289 million subscribers. অল্প বয়সী এক যুবক যার সামনে ইউটিউবের অ্যালগোরিদম নিজেই হাত জোড় করে দাঁড়িয়ে আছে। আমি এখন পৃথিবীর সবথেকে উঁচু বিল্ডিং এর টপে দাঁড়িয়ে আছি। এটা অসাধারণ। সালটা 1994। আমেরিকায় জন্মগ্রহণ করেছিলেন তিনি। তখন তার নাম রাখা হয়েছিল জেমস স্টোফেন ডোনাল্ডসন, কিন্তু তাকে সবাই ভালোবেসে জিমি বলতো। তার বাবা মা ইউএস এর মিলিটারিতে ছিল, যার ফলে সে তার চাইল্ডহুড থেকেই একা একা বেড়ে উঠতে থাকে এবং তার বাবা মা অ্যাবিউসিং রিলেশনশিপে ইনভলভ ছিল। তাই 2007 সালে তাদের ডিভোর্স হয়ে গিয়েছিল। আফটার দ্যাট জিমি এবং তার ছোট ভাইকে তার মা নিজেই ট্যারেসিং করেছিলেন এবং 10 বছর বয়সের অবসেশনের কারণে প্যাশনেট হিসেবে বেছে নিয়েছিলেন বেসবলকে। আমি কাহিনীর শুরুতেই বলেছিলাম সে ছিল এক্সট্রিমলি ইন্ট্রোভার্ট, যার জন্য সে বেসবল খেলার সময় ক্যাপ ইউজ করতো এইভাবে যাতে কেউ তাকে না দেখতে পায়, আর তার ফ্রেন্ডদের কাছ থেকে সে নিজেকে লুকিয়ে রাখতো। যখন সে 12 বছর হয়েছিল তখন তার ফেভারিট গেমার উডি গ্রামারট্যাগ তার জব কুইট করে নিজেকে প্রিপেয়ার করতে শুরু করে অ্যাজ এ ফুল টাইমার ইউটিউবার, এবং সে রিয়ালাইজ ও ডিসাইড করে নিজের ক্যারিয়ারকে বিল্ড করার জন্য ইউটিউবে এসে। আর আনফরচুনেটলি যখন সে এক্সবক্সে অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় র্যান্ডমলি একটা ইউজার নেম পেয়ে গিয়েছিল, সেটি হলো মিস্টার বিস্ট 6000। আমার পিছনে পৃথিবীর সবথেকে এক্সপেন্সিভ কার্স রয়েছে আর আমরা সেগুলোকে ওড়াবো, জলের উপরে চালাবো, ড্রাইভ করব। এটা একটা $1 বিলিয়ন সুপার ইয়ট, আর এটা একটা পুরো শহরকে জলের উপরে ধরে রাখার জন্য যথেষ্ট বড়। দেন সে তার ইউটিউব চ্যানেলের নাম রেখেছিল মিস্টার বিস্ট 6000। তারপর ইন ফিউচার সে নাম চেঞ্জ করে রাখে মিস্টার বিস্ট। মাত্র 27 বছর বয়সী একজন তরুণ যার ইউটিউবে সাবস্ক্রাইবার সংখ্যা হচ্ছে 454 মিলিয়ন, মানে প্রতি 3 থেকে 4 সেকেন্ডে জয়েন হচ্ছে একটা নতুন সাবস্ক্রাইবার। 2017 সালের আগে তার ভিডিওতে তেমন কোনো ভিউজ হতো না, কিন্তু 2017 সালে তিনি একটা ইউনিক ও ইফোর্ট সহকারে একটা ভিডিও আপলোড করেছিল। সে ভিডিওতে তেমন কোনো ইনফরমেশন ছিল না, কিন্তু সেই ভিডিওটা একবারে 40 ঘন্টা ধরে রেকর্ড করেছিল এবং সে ভিডিওটা আপলোড করেছিল। সে ভিডিওটাতে সে শুধু 1 থেকে 1 লাখ পর্যন্ত কাউন্ট করেছিল। তারপরে আস্তে আস্তে তার পপুলারিটি ও রেপুটেশন বাড়তে থাকে